সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে প্রতিদিনের মতোই আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ সোমবার 11 আশ্বিন 1429 বঙ্গাব্দ 26 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন অ্যাডভোকেট নাসির। প্রিপেড গ্যাস মিটারের আওতায় আসতে যাচ্ছে সিলেট নগরী এবং ভুয়া ব্যাংক স্টেটমেন্ট সার্টিফিকেট সহ বিভিন্ন কারণে সিলেটের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। সিলেট জেলা পরিষদ নির্বাচনের আজ ছিল প্রতীক বরাদ্দের দিন এবং প্রতীক বরাদ্দ করেছেন সিলেটের জেলা প্রশাসক এবং 2022 জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান। সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। আজ সোমবার সিলেট জেলা পরিষদের প্রতীক বরাদ্দ দেওয়ার কালে তিনি নির্বাচিত হয়েছেন। প্রতীক বরাদ্দকালে সিলেট জেলার প্রশাসক তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিতের ফর্ম দেন এবং এতে করে তিনি সিলেট জেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। উল্লেখ্য, সিলেট জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়ন কিনেছিলেন দুজন, একজন অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এবং অন্যজন শিক্ষাবিদ ডক্টর এনামুল হক সর্দার। কিন্তু শেষ পর্যন্ত নাসির উদ্দিন খান জমা দিলেও ডক্টর এনামুল হক সর্দার তার ফর্মটি জমা দেননি এবং এর কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। চলে যাব পরবর্তী সংবাদে। 2023 সালের ডিসেম্বরের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট সদর উপজেলার 50,000 গ্রাহক প্রিপেড গ্যাস মিটারের আওতায় আসবে এবং এতে করে প্রথমবারের মতো প্রিপেড গ্যাস মিটারের আওতায় আসছে সিলেট নগরী। গ্যাসের অপচয় রোধে 50,000 আবাসিক গ্রাহককে বিনামূল্যে প্রিপেড মিটার স্থাপন করে দেবে জালালাবাদ গ্যাস টি&ডি সিস্টেম JGTLS এবং এ ব্যাপারে JGTLS এবং দি কনসোর্টিয়াম অফ জেনারেটিং মনিটরিং টেকনোলজি লিমিটেড এবং হেক্সিং ইলেকট্রনিক কোম্পানি লিমিটেড চায়নার সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাদের এই চুক্তির আওতায় 2023 সালের ডিসেম্বরের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট সদর উপজেলার প্রায় 50,000 গ্রাহককে প্রিপেড গ্যাস মিটারের আওতায় আনা হবে এবং এতে করে প্রিপেড গ্যাসের আওতায় সিলেট আসছে এবং এই উপলক্ষে রোববার একটি মনিটরিং মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চীনা এই কোম্পানির সঙ্গে। জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে এবং 2021 সালের জানুয়ারিতে প্রিপেড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। দীর্ঘ 19 মাসের প্রচেষ্টার পর মিটার স্থাপনের জন্য চায়না কোম্পানির সাথে তাদের চুক্তি হয়েছে এবং 23 সালের 31 ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার জন্য তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং তিনি আরও জানিয়েছেন এই প্রকল্পটি সম্পূর্ণই করা হবে জালালাবাদ গ্যাস টি&ডি সিস্টেমের নিজস্ব অর্থায়নে। এর মাধ্যমে তাদের 50,000 গ্রাহক উপকৃত হবে বলে উল্লেখ করেছেন তিনি। প্রসঙ্গত 2005 সালে প্রথম সিলেট নগরীতে বিদ্যুতের প্রিপেড মিটার স্থাপন করা হয় এবং এর ধারাবাহিকতায় গ্যাসের ক্ষেত্রেও প্রিপেড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হলো এখন থেকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ভুয়া ব্যাংক স্টেটমেন্ট সার্টিফিকেট তৈরি করত সিলেটের এডুকেশন কেয়ার নামের একটি প্রতিষ্ঠান এবং এই অভিযোগে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ করেছে আমেরিকান দূতাবাস এবং এই প্রতারণার অভিযোগে সিলেটে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আমেরিকান দূতাবাসের দায়ের করা মামলার ভিত্তিতে আবদুল্লাহ নোমান নামের 36 বছর বয়সী যুবককে গ্রেফতার করেছে সিলেটের পুলিশ এবং নোমান সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং সিলেট মহানগরীর জেলোর পয়েন্টস্থ সিল্কো টাওয়ারে এডুকেশন কেয়ার নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে। আজ সোমবার দুপুর 1টার দিকে তার প্রতিষ্ঠান এডুকেশন কেয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়। সিলেট মেট্রোপলিটনের উপকমিশনার আজবাহার আলী শেখ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে পাঠানোর নাম করে এডুকেশন কেয়ার বিভিন্ন জাল কাগজ ব্যাংক স্টেটমেন্ট সার্টিফিকেট তৈরি করে ভিসা প্রসেসিং এর মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে। প্রতারণার শিকার শিক্ষার্থীরা ভিসার আবেদনের সাক্ষাৎকারের জন্য গেলে বিষয়টি যুক্তরাষ্ট্র দূতাবাসের নজরে আসে এবং দূতাবাসের 2 কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন এবং প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় এডুকেশন কেয়ারের কর্ণধার নোমানকে আজ গ্রেফতার করা হয়েছে। আজবাহার আলী শেখ আরও জানিয়েছেন, প্রায় 16 জন শিক্ষার্থীর সঙ্গে এমন প্রতারণা করেছে এডুকেশন কেয়ার এবং তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটি বন্ধ রেখেছে পুলিশ। গ্রেফতারকৃত নোমানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
তার অফিস করেছেন চোখ জোড়ানো ডিজাইনে এবং মানুষকে আকৃষ্ট করতে রেখেছিলেন একাধিক নারী কর্মকর্তা। এসবের আড়ালে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র পাঠানোর নাম করে ভুয়া কাগজপত্র এবং ভুয়া ভিসা প্রসেসিংও করে আসছিলেন নোমান। তরুণীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কারি টাকা। তবে পার পাননি ওই প্রতারক, আটকা পড়েছেন পুলিশের জালে। আজ দুপুর 1টার দিকে সিলেট মহানগরীর জেল রোড পয়েন্টস্থ সিল্কো টাওয়ারে তার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাভিউ এর সঙ্গেই থাকুন।